এসআইআর আমাদের রাজ্যে কি এখনো কোনো ডেট হয়েছে? কেউ বলতে পারবে? হয়নি। আচ্ছা, কোথায় হয়েছে ভারতবর্ষে? কোথাও? আপনারা জানেন আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, যে বিষয়বস্তুর উপর, সেটা নিয়ে এই মানে ভোটার যাচাই যে অভিযান, এটা কোন রাজ্যে হচ্ছে ভারতবর্ষে? আপনারা কেউ জানেন? কেউ বলতে পারবেন? না, হচ্ছে একমাত্র বিহার শুরু হয়েছে, আর কোথাও শুরু হয়নি, কারণ বিহারে ভোট আছে। এবং ভারতবর্ষে এখন পাওয়ার পলিটিক্স সেটা হচ্ছে পুরোপুরি ভোট কেন্দ্রিক পলিটিক্স। ভোটে জেতার জন্য যা করতে হয়, আমাদের যারা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো রয়েছে, আমি কোনো দলের নাম বলবো না, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, সবাই ধর্মীয় মেরুকরণকে কাজে লাগিয়ে এক অন্যের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভোট ব্যাংকে কুক্ষিগত করার চেষ্টা করছে। এবং মানুষে মানুষে বিভেদ লাগে, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল বর্তমানে দিশাহারা। কোনো উন্নয়ন নেই, রাস্তাঘাটের অবস্থা আপনাদের এলাকায় দেখেন কি খারাপ আছে, শিক্ষা প্রতিষ্ঠান নেই ভালো। আপনারা একটা ভালো ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াবেন, আপনাদের এখানে কোথাও সরকারি ইংরেজি মিডিয়াম স্কুল আছে? হাজার হাজার ছেলে মেয়ে আপনাদের এখানে, কোথায় পাঠাবেন? কিভাবে পড়বেন? আপনাদের ছেলে মেয়েরা কোথায় যাবে? এইগুলো নিয়ে যেমন আমরা ভাবছি না, আর এই ভাবনাগুলো যাতে আমাদের মধ্যে না আসে, সেই জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং তাদের যারা এজেন্ট, অর্থাৎ দালাল, বাংলা ভাষায় যাদেরকে এজেন্ট, দালাল যারা আমরা নেতা বলি, এই দালালেরা বিভিন্নভাবে ফাঁদ পেতে রেখেছে। এই ফাঁদে আপনি পা দেব না। এটা কি বলুন তো? ভোটের সংযোজন আর বিয়োজন, এটা হয় না? এর আগে হয়নি? ভোটের আগে আসলেই তো সংযোজন হয়, বিয়োজন হয়। যারা মারা গেছে তাদের নামগুলো বাদ দিতে হবে, যাদের বয়স 18 বছর হয়েছে তাদের নাম নতুন করে নথিভুক্ত করতে হবে। এটা স্পেশালি হচ্ছে ভারতবর্ষ বা নির্বাচন কমিশন আশঙ্কা করছে যে কিছু মানুষ হয়তো অবৈধভাবে আমাদের সরকারের ব্যর্থতার জন্য আমাদের দেশে ঢুকে পড়েছে। এখানে হিন্দু নয়, মুসলিম নয়, কারণ এই ভারতবর্ষে মুসলমানেরা কেউ বাইরে থেকে বহিরাগত হয়ে আসে না। কারণ আমাদের স্বাধীনতার পর থেকে যদি আমরা ইতিহাস দেখি, বিভিন্ন জিওগ্রাফিক্যাল ডেটা দেখি, স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখি, আমি অনেক লেখাতে আমি সেটা প্রমাণ করে বলেছি যে আমাদের দেশে হিন্দু অনুপ্রবেশ ঘটেছে, মুসলমানেরা বাইরে দেশ থেকে আসেনি। বরঞ্চ আমাদের দেশ থেকে পাকিস্তানে মানুষ চলে গেছে নিজের ধর্ম, নিজের কালচার, সংস্কৃতির দেশ বলে, এবং এখনো স্রোত বেড়ে ভারতবর্ষে হিন্দুরা অনুপ্রবেশ করছে। এটা আমাদের উদ্বিগ্ন হওয়ার ব্যাপার নয় তো? আপনারা বলুন তো, কারা এখন নতুন এসছেন? কেউ তো নতুন আসেনি। আমাদের কাছে ডকুমেন্ট নেই, 12-13খানা ডকুমেন্ট দিয়েছে। আমাদের শুধুমাত্র এই ডকুমেন্ট গুলো একটু সংগ্রহ করে পকেটে রাখতে হবে, একটা ফাইলে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে। তার জন্য হন্তসী নেতাদের পেছনে গিয়ে ইনকলাব, জিন্দাবাদ বলার, বন্দে মাতরম বলার কোনো দরকার নেই। প্রত্যেকেই নিজের কাজ করুন এবং নিজেদের যে নথিপত্র আছে, নিজেদের যে বিভিন্ন বংশ তালিকাগুলো আছে, সেইগুলো সংগ্রহ করুন। এবং আমি বাড়িতে গিয়ে খুঁজতে গিয়ে দেখছি 1919 সালের আমার দাদু, তার বংশধরদের দলিল রয়েছে। আমরা যদি এগুলোকে ডাস্টবিনে ফেলে দিই, ঝালমুড়ির দোকানদারকে যদি বিক্রি করে দিই, তো আমাদের দোষ। পূর্বপুরুষদের আমরা জমি ভোগ করছি, তাদের দেওয়া সম্পত্তিতে বসবাস করছি, আর সামান্য ডকুমেন্ট গুলো সংরক্ষণ রাখতে পারবো না? কেন পারবো না? এটা আমাদের কিন্তু ব্যর্থতা। এই জায়গাগুলো কিন্তু আমাকে আপনাকে করতে হবে। কারো কথায় কখনো কান দেবেন না, কোনো মিটিং মিছিলে যাওয়ার দরকার নেই। আপনাদের যেটা প্রথম কাজ হবে, আমাদের বিভিন্ন যে নথিপত্রগুলো আছে সেই নথিপত্রগুলো ঠিকঠাক ভাবে সংগ্রহ করে নিজেদের কাছে রাখা। এবং নাম দামে আমাদের অনেক সমস্যা আছে, কারণ আমরা শিক্ষিত নয়। আমাদের দেশে অফিসারদেরই অধিকাংশ দোষ আছে। আপনারা দেখবেন যে আমরা বললাম মোহাম্মদ ইসমাইল, কিন্তু অনেকে লিখে ই দিয়ে, অনেকে লিখে আই দিয়ে, তারপরেও কি লিখে বলা মুশকিল। মোহাম্মদ লিখতে গিয়ে পুরো যদি মোহাম্মদ এমডিটাকে বাদ দিয়ে মোহাম্মদ লিখে, তো 1000 রকম বানান চলে আসে। যতজন মানুষ লিখে ততজন। তাহলে এই জায়গাগুলো আমাদেরকে যখন মানুষজন আসবে, তখন আমাদের একটা শুদ্ধ যে নামের তালিকা, সেই তালিকাটা একটা কাগজে লিপিবদ্ধ করে দেয়, এবং সেই কাগজটা
যারা নাম আপনার কাছে জানতে চাইবে বা লিখবে বলবেন যে এই তালিকাটা দেখে লিখুন, না হলে আপনি কিন্তু বানান আমার ভুল করবেন, আমাকে আবার অফিসে দেওয়াতে হবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমরা খুব নিজস্ব ভাবেই সতর্ক হতে পারি, আমরা নিজেরাই কিন্তু সতর্কতা অবলম্বন করতে পারি। আমাদের এই ক্যাম্পের প্রধান উদ্দেশ্য হলো যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য যেহেতু বিহার, আমরা শুনতে পাচ্ছি প্রায় 60 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। এটা উদ্বেগের বিষয় যে হঠাৎ করে সংযোজন হয়, নিয়মিত বিয়োজন হয় ভোটারে, তাহলে হঠাৎ করে 60 লক্ষ মানুষের নাম বাদ পড়লো করে। অনেকগুলো কারণ আছে, সেখানে নির্বাচন কমিশন এক্সপ্লেনেশন দিয়েছে যে বহু মানুষ রয়েছে যে মৃত, অথচ ভোটার তালিকায় নাম আছে। আমাদের এলাকাতেও আছে, আপনাদের ক্ষেত্রেও আছে, আপনারা প্রত্যেকেই বলতে পারবেন ওই মানুষটা মারা গেছে অথচ ভোটার তালিকায় নাম উঠে গেছে, 5 বছর 10 বছর নাম কাটে। তাহলে ওই নামগুলো কাটা উচিত তো, আমরা যে স্বতঃস্ফূর্ত ভাবে সেই নামগুলোকে কাটিয়ে দেওয়া উচিত। যদি না কাটে, আমাদের যে বুথ লেভেলে যিনি দায়িত্বে আছেন ওনার কাছে গিয়ে যে মানুষটি মারা গেছে দেখি প্রত্যেকের কাছে আমাদের ভোটার তালিকা আছে। বিভিন্ন সালের নির্বাচন কমিশনে আপনাদের বড় বড় সবাই মোবাইল ইউজ করেন, আপনারা সেই মোবাইল থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন বিভিন্ন সালে 67 সালে কি ছিল, তার আগে কি ছিল, যতদূর ভোটার তালিকায় দেখে নেবেন আপনাদের বংশধরদের নাম। এবং যদি বর্তমান তালিকায় দেখেন কারো নাম আছে, সেই নামটাকে কাটিয়ে দেন। বাংলাদেশি যদি আপনাদের এখানে অবৈধ একটা ভোটার, আমরা গ্রামের মানুষ প্রত্যেকে এক অপরকে চিনি, তাই তো? তাহলে এখানে কোথা থেকে বাইরের লোক আসবে, বহিরাগত লোক কিভাবে আসবে? আমরাই তো ওয়াচম্যান হয়ে যেতে পারি। তাহলে এটা নিয়ে আমাদের কোনো উদ্বিগ্ন হওয়ার বিষয় নয়, এটা নিয়ে আমরা কোনোভাবে চিন্তা করবো না, শুধুমাত্র আমাদের ডকুমেন্টগুলো রেডি রাখবো।